আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালি ফুলের মতো রাঙা। আজ পড়েছে কালো রেশমের কালো, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে এক গভীর দূরত্ব ঘুরিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্চলে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলেন অচেনা গাম্ভীর্য। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে। আর কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানলার বাইরের দিকে চেয়ে, যেন গাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিনের অত্যন্ত ছোট দুটো একটা জবাব করতলা দিলেই না, গুছিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা। এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকে। আমি ছিলাম অন্য বেঞ্চে ও সাথীদের সঙ্গে। একসময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে। মনে হলো কম সাহস নয়, বসল ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললেন মৃদু স্বরে, কিছু মনে করো না, সময় কোথায়, সময় নষ্ট করবার। আমাকে নামতে হবে পরের স্টেশনে, দূরে যাবে তুমি, দেখা হবে না কোনোদিন। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে শুনবো তোমার মুখে, সত্য করে বলবে তো? আমি বললাম বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধু আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে, কিছু কি নেই বাড়ি। একটু বললেন চুপ করে, তারপর বললেন রাতে সব তারাই আছে, দিনের আলো গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি। ও বললে এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আর আমি চললাম।